হ্যালো ফ্রেন্ডস, তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি সিমাইয়ের পায়েস। তো এটা আমি সার্ভ করেছিলাম পরোটা দিয়ে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি সিমাই, এখানে তেজপাতা আর এলাচ দানা, আর এখানে রয়েছে কাজু আর কিশমিশটা আমি জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে লাগছে গরম দুধ। তো প্রথমে এবার কড়াতে আমি ঘি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ। এটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা আর এলাচ দানা দুটো, এটা আমি থেতো করে নিয়েছিলাম। তো এটা আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে যে সিমাইগুলো রেখেছি সেগুলো এর মধ্যে ঢেলে দেব। এবার মিডিয়াম হিটে এটা আমি ভালো করে ভেজে নেব। বেশ খানিকক্ষণ ভাজার পরে এটা বেশ মুচমুচে হয়ে আসবে। ঠিক এমনটা হয়ে যাওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব দুধ আমি এখানে পরিমাণ মতো নিয়েছি। তো যেহেতু দুধটা আর কি গরম ছিল, তাই আমার এটা ফোটাতে বেশিক্ষণ সময় লাগেনি। তো আমি অল্প নাড়াচাড়া করতে করতে এটা যখন ফুটে গেছে তখন আমি এর মধ্যে কিশমিশটা দিয়েছি। তো সেটা আমার স্কিপ হয়ে গেছে, তাই আমি সরি বলছি তোমাদের। তো এই যে কিশমিশগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমি এখানে বেশ গাঢ় হয়ে এলে চিনি অ্যাড করব 2 চামচ। তো এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর এটা অলমোস্ট কমপ্লিটের দিকে। এবার আমি লাস্ট পর্যায়ে এখানে ঢেলে দেব কাঁচা যে কাজুগুলো রেখেছি সেগুলো। আমি এবার এটাকে আর ঘিতে ভাজিনি, চাইলে তোমরা ঘিতে প্রথমে কাজুগুলো ভেজে নিতে পারো। আমার কাঁচাই ভালো লাগে, তাই আমি এখানে কাঁচাই দিয়েছি। তো ব্যাস রেডি হয়ে গেল। এখন আমি গ্যাসটা এখানে নিভিয়ে দেব এবং একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেব। তো নেড়ে চেড়ে আমি এখন এটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা খোলার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ, তো রেডি হয়ে গেল সিমাইয়ের পায়েস। এবং এটা আমি সার্ভ করছি এখন এই পরোটা দিয়ে। তো চলো এবার এটা আমি আমার ছেলেকে খেতে দেব। তো আমি ওকে এরকম টুকরো টুকরো করে দিয়েছি পরোটাগুলো। তো চলো দেখো ওর এক্সপ্রেশন কেমন হয় এটা খেয়ে। কি বলে, এই তো একটা জিনিস নিয়ে এসেছি, দেখো তো খেয়ে। এই যে তোমার জন্য পরোটা আর সিমাই, খেয়ে দেখো। ওয়াও হয়েছে, হ্যাঁ ভাল লাগছে, খাও সুন্দর করে খেয়ে নাও তাহলে। তো তোমরা দেখতেই পেলে ওর ভালো লেগেছে। তো চলো টাটা।